সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে করোনাকালীন এই সংকটময় মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই ক্রান্তি লগ্নে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না। আধা ঘন্টা পর পর অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে করবে, আর বিনোদনের পাশাপাশি পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ বিজানুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় পাঠ 13, 14 এবং 15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, জানতে পারবো, সেগুলো হলো মিতব্যয়িতার পরিচয়, ইসলামে মিতব্যয়িতার গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, আত্মশুদ্ধির পরিচয় ও প্রয়োজনীয়তা এবং ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব ও উপায় সম্পর্কে জানতে পারবো। ইসলামের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মিতব্যয়িতার পরিচয়, ইসলামে মিতব্যয়িতার গুরুত্ব, আত্মশুদ্ধির পরিচয় ও প্রয়োজনীয়তা, ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব ও অর্জনের উপায়, ইসলামের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হলো আখলাক। আখলাকের পরিচয় দিয়ে আমরা কি আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো আলোচনা শুরু করব। আখলাক আরবি ভাষার শব্দ, এটি বহু বচন, এক বচন হলো খুলুকুন। শাব্দিক অর্থ আচার আচরণ, কথাবার্তা, চালচলন। পরিভাষায় আখলাক কাকে বলে? আখলাক হলো মানুষের দৈনন্দিন জীবনযাপনের মাধ্যমে যে কাজকর্ম, আচার আচরণ, পোশাক পরিচ্ছদের যে বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা হয় আখলাক। এই আখলাকের মধ্যে দুটি ভাগ রয়েছে, একটি হলো আখলাকে হামিদা, আরেকটি হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো মানব চরিত্রের প্রশংসনীয় দিকগুলো, আর আখলাকে জামিমা হলো মানব চরিত্রের নিন্দনীয় দিকগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আখলাকে হামিদার কিছু গুরুত্বপূর্ণ দিক। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা আলোচনা করব মিতব্যয়িতা নিয়ে। মিতব্যয়িতা আখলাকে হামিদার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা। প্রয়োজন অনুসারে ব্যয় করা, তাহলে মিতব্যয়িতার শাব্দিক অর্থ হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা। পরিমিতিবোধ, কথাবার্তা, কাজকর্মের যথার্থতা, মাল বা সম্পদের কি সুষ্ঠু ব্যবহার, এটা হলো কি মিতব্যয়িতা। যদি আমরা মিতব্যয়িতাকে সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি যে ধন সম্পদের যথাযথ ও প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। আরো সহজ করে যদি বলি তাহলে এভাবে আমরা বলতে পারি যে একজন ব্যক্তির যতটুকু প্রয়োজন তার বেশিও ব্যয় না করা, কমও ব্যয় না করা, এটাকে বলা হয় কি মিতব্যয়িতা। কেননা বেশি ব্যয় করলে সেটা হবে কি অপচয়, আর যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি কম ব্যয় করি সেটা হবে কৃপণতা। তাহলে আমরা অপচয়ও করব না, কৃপণতাও করব না, বরং আমরা কি হব মিতব্যয়ী হব, প্রয়োজন অনুসারে ব্যয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এটি হলো মিতব্যয়িতা। চলো আমরা মিতব্যয়িতার গুরুত্ব সম্পর্কে জানি। আমরা কেন মিতব্যয়ী হব বা প্রয়োজন অনুসারে আমরা কেন ব্যয় করব? প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিতব্যয়িতা বা প্রয়োজন মাফিক ব্যয় করার গুরুত্ব সম্পর্কে বলছে, ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। যদিও আমাদের সমাজে এর বিপরীত চিন্তাধারা আমরা পোষণ করে থাকি। কেননা অনেক মানুষ মনে করে যে আমি যদি বেশি ব্যয় করি তাহলে মানুষের কাছে আমার সম্মান, মর্যাদা বা আমার প্রশংসা বেশি হবে। এই মনে করে অনেক ক্ষেত্রে
মানুষ প্রয়োজনের বেশি প্রয়োজন নেই তারপরও তারা ব্যয় করে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা আমরা কি বলতে কি বুঝি? আমরা কৃপণতাও করব না, আমরা অপচয়ও করব না, মিত ব্যয় হব। আর এই মধ্যপন্থা বলতে মিত ব্যয়টাকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। তাহলে রাসূল বলেছেন যে মধ্যপন্থা বা মিত ব্যয়টা হলো ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ। আর এটিকে যদি আমরা ডিনাই করি, যদি আমরা পরিহার করে যদি আমরা অপচয় করি, অবশ্যই কি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এজন্য অবশ্যই আমরা কি করব? ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করব। তিরমিজি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আদম সন্তান, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ করো তবে তোমার কল্যাণ হবে। রাসূল বলছেন যে তোমার যে প্রয়োজন, সেই প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে সেটি যদি তুমি সৎ কাজে ব্যয় করো, সৎ কাজ কোনগুলো? যে মাদ্রাসায় ব্যয় করা, মসজিদে ব্যয় করা, এতিমখানাতে ব্যয় করা, দাতব্য চিকিৎসালয় যেগুলো সেগুলোতে ব্যয় করা, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট এগুলোতে যদি ব্যয় করা, মানুষের সেবার জন্য, চিকিৎসার জন্য ব্যয় করা, এই সমস্ত খাতে যদি আমরা ব্যয় করি আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, অবশ্যই সেটি কি সেই ব্যক্তির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর যদি তা আটকে রাখো বলতে কি আবদ্ধ করে রাখা, প্রয়োজন নেই তারপরও আমাদের কাছে যদি আমরা আমাদের সম্পদগুলোকে কুক্ষিগত করি, আমরা যদি ব্যাংকে ব্যালেন্স করি যেটি আমাদের প্রয়োজনের অনেক বাহিরে, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার অকল্যাণ হবে। অর্থাৎ তুমি যতই সম্পদ তুমি ব্যাংক ব্যালেন্স করো না কেন, তুমি তোমার বাড়িতে টাকা জমিয়ে রাখো না কেন, হয়তোবা তোমার কাছে সেই টাকা কল্যাণের একটি কারণ মনে হতে পারে, কিন্তু রাসূল বলছেন যে যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি আটক করে রাখো, আবদ্ধ করে রাখো, যদি আটকে রাখো, সেটা তোমার জন্য অকল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিলে তোমাকে তিরস্কার করা হবে না। অর্থাৎ রাসূল আরো বলছেন যে সম্পদ জমা রাখতে হবে ঠিক আছে, কিন্তু সেটি প্রয়োজন মতো, প্রয়োজনের অত্যধিক যদি আমরা জমা করে রাখি সেটি আমাদের জন্য অকল্যাণ হবে। এজন্য প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেমন নিজেরা এই হাদিসকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, ঠিক তেমনি ভাবে আমাদের বড় ভাই বা চাচা, বাবা, মা তাদেরকেও কি এই হাদিসের আলোকে জীবন করার জন্য উৎসাহিত করব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা জানবো মহান আল্লাহ তাআলা কি বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, দেখো আর যখন তারা ব্যয় করে তখন তারা মধ্যপন্থা অবলম্বন করে। কারা? যারা প্রকৃত মুমিন মুত্তাকি, তারা কি করবে না? অপচয় করবে না, কৃপণতাও করবে না, বরং মধ্যপন্থা অবলম্বন করে। আবার আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন যে তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে। অর্থাৎ মহান আল্লাহ তাআলাও বলছেন যে তোমরা কি কৃপণতা করবে না, আবার এমন ভাবে হাতকে প্রসারিত করবে না যেটি কি অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এজন্য অবশ্যই আমরা কি করব? আমরা মধ্যপন্থা অবলম্বন করে মিতব্যয়ী হব, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খরচ করব। প্রিয় শিক্ষার্থীরা, মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনে অর্থের সংকট থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তিনি প্রচুর সম্পদের মালিক হয়েছিলেন। এরপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি তার সংসারের প্রয়োজনের বাইরে তিনি কোনো কিছু খরচ করতেন না। এজন্য রাসূলের এই জীবনী থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে সম্পদ আমাদের বেশি থাকলে যে আমাদের বেশি বেশি অপচয় করতে হবে, বেশি বেশি খরচ করতে হবে, প্রয়োজনে অতিরিক্ত খরচ করতে হবে, এটি অবশ্যই কি কাম্য নয়। এজন্য আমরা প্রয়োজন মাফিক খরচ করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে আমরা আলোচনা করব আত্মশুদ্ধি সম্পর্কে। আত্মশুদ্ধি বলতে নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা ইত্যাদি, অর্থাৎ আত্মার সংশোধন। পরিভাষায় আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি হলো সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। অনৈসলামিক বলতে আমরা কি বুঝি? অনৈসলামিক বলতে বোঝানো হয়েছে যে কুরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, এই যে চারটি যে শরীয়তের উৎস,
এই 4টি শরীয়তের যে নির্দেশনা, এই নির্দেশনার বাহিরে কোনো কাজ করলে সেটা অনৈসলামিক কাজ হিসাবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আর যদি আমরা এই অনৈসলামিক কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমাদের অন্তরকে মুক্ত এবং নির্মল রাখতে পারি, অবশ্যই সেটি কি আমাদের আত্মশুদ্ধি হিসেবে কি হবে, গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আত্মশুদ্ধি আরবি পরিভাষা হলো তাজকিয়াতুন নফস। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো তাজকিয়াতুন নফস। আবার আত্মশুদ্ধিকে তাজকিয়াও বলা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব যে আত্মশুদ্ধি বা আত্মা সংশোধনের প্রয়োজনীয়তা কেন, আত্মা সংশোধন আমরা কেন করব। দেখো যে মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য প্রথমে কালবে বা অন্তরের সংশোধনের প্রয়োজন। কালব আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো কি, অন্তর বা আত্মা। কালবের সংশোধন হলে, কালবের সংশোধনী হলো কি, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি আমরা কেন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মশুদ্ধির উপায় কি বা আত্মশুদ্ধি কেন করব, কিভাবে করব, কোন জিনিসকে আমরা আত্মশুদ্ধি করব বা পরিশুদ্ধ করব। রাসূল বলেছেন যে জেনে রাখো, শরীরের মধ্যে এমন একটি গোষ্ঠপিণ্ড রয়েছে, যদি তা সংশোধিত হয়ে যায় তবে গোটা শরীরে কি হবে, সংশোধিত হয়ে যাবে। আর যদি তা কলুষিত হয় তবে গোটা শরীরে কি কলুষিত হয়ে যায়। আর সেটি হলো কি, মনে রেখো, তা হলো কাল বা অন্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এই যে শরীর বা দেহ নিয়ে আমরা চলাফেরা করি, আমাদের এই শরীর বা অন্তরের মধ্যে, আমাদের এই বডির মধ্যে এমন একটি গোষ্ঠপিণ্ড রয়েছে যেটিকে কাল্ব বা অন্তর বলা হয়। এই কাল্ব বা অন্তর যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, তাহলে আমাদের গোটা শরীরে কি হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে। আর যদি আমরা এই মাংসপিণ্ড, গোষ্ঠপিণ্ড, অন্তরকে যদি আমরা পরিশুদ্ধ করে ফেলতে পারি, তাহলে আমাদের গোটা শরীরে কি হয়ে যাবে, পরিশুদ্ধ, নির্মল হয়ে যাবে। আর যখন এই পরিশুদ্ধ এবং নির্মল কাল বা অন্তর নিয়ে আমরা জীবন যাপন করব, তাহলে আমাদের প্রত্যেকটি কাজই কি হবে, পরিশুদ্ধ এবং নির্মল হবে। এই জন্য অবশ্যই কি করতে হবে, আমাদের এই কাল বা অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আত্মশুদ্ধির গুরুত্ব, আত্মশুদ্ধি আমরা কেন করব? আত্মশুদ্ধি সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুত পবিত্র রাখবে সে সফলকাম হবে, আর সেই ব্যক্তি ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অর্থাৎ সেই সফলকাম হবে যে নিজের আত্মাকে পুত পবিত্র রাখবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের সফলতার জন্য যেটি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা ইসলামী শরীয়ত সমর্থন করে না, সেগুলোকেও আমরা নিজেদের মনকে প্রাধান্য দিয়ে আমরা সফলতার একটি হাতিয়ার হিসাবে গ্রহণ করে থাকি, যদিও সেটি কি পুত পবিত্র নয়, অপবিত্র, ইসলাম সমর্থন করে না। এজন্য আল্লাহ তাআলা তাদের এই অন্তরে কলুষিত ধারণা মুক্ত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পুত পবিত্র রাখবে সে সফলকাম হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদিও অবৈধ এবং ইসলাম বহির্ভূত কাজগুলো আমাদের মনকে আকর্ষিত করে, আমাদেরকে আকর্ষণ করে, আমাদেরকে টানে, কিন্তু তারপরেও কি আমরা সেদিকে প্রত্যাবর্তন করব না, কেননা সেটি আমাদের সফলতার কারণ হবে না। বরং আল্লাহ তাআলার নির্দেশিত পন্থা যদি পুত পবিত্র রেখে, নিজেকে পুত পবিত্র রেখে আমরা আমাদের লক্ষ্যে অগ্রসর হই, অবশ্যই কি আমাদের সফলতা অনিবার্য। আবার মহান আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলছেন যে ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থাৎ সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না, আর না কাজে আসবে সন্তান সন্ততি, বরং সেদিন সে ব্যক্তি কি মুক্তি পাবে যে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা অনেক সময় ভেবে থাকি যে আমাদের ধন সম্পদ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান সন্ততি আমাদের কি করবে, বিপদের সময় আমাদের রক্ষা করবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে, হাসরের সেই ভয়াবহ ময়দানে আমাদের সন্তান সন্ততি হোক বা ধন সম্পত্তি হোক কোনো কাজে আসবে না, যদি আমাদের অন্তর কি না হয়, পরিশুদ্ধ না হয়, নির্মল না হয়, নির্ভেজাল না হয়। এজন্য অবশ্যই কি করতে হবে, আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিকে আমরা প্রাধান্য দেব না, বরং আমাদের নিজেকে সংশোধন করতে হবে, আমাদের প্রত্যেকটি কাজকে কি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় তোমাদেরকে না বললেই নয় যে আত্মশুদ্ধির উপায়টা কি। আত্মশুদ্ধির উপায় কি? আত্মশুদ্ধির উপায় হলো, দেখো যে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকা।
আত্মশুদ্ধির সবচেয়ে বড় কাজ হলো, আত্মশুদ্ধি বা নিজের অন্তরকে পরিশুদ্ধের সবচেয়ে বড় মাধ্যম হলো যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, যাবতীয় কুচিন্তা কু অভ্যাস পরিহার করতে হবে। আর এছাড়া যেগুলো করতে হবে সেগুলো হলো যে সদা সর্বদা আল্লাহর স্মরণ নিজের অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। সবসময় চেষ্টা করতে হবে দরুদ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব, পাশাপাশি কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের অন্তঃকরণ পরিশুদ্ধ করব, পরিমার্জিত করব, নির্মল করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এগুলো করতে চাই, এগুলো করি, তাহলে অবশ্যই কি আমাদের আত্মাটা কি হবে? পরিশুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি বস্তুরই পরিশুদ্ধি বা শুদ্ধ করার বা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি যন্ত্র আছে, আর আত্মাকে পরিশুদ্ধ বা পরিমার্জিত বা নির্মল করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য, যে অন্তরকে পরিশুদ্ধ করার যন্ত্রের নাম কি? সেটা হলো আল্লাহর জিকির। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, দরুদ, সালাত, কোরআন তেলাওয়াত, পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা আমাদের নিজেদের অন্তরকে কি করব? পরিশুদ্ধ করব, পরিমার্জিত করব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এর আরবি পরিভাষা হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি? সৎ কাজে আদেশ এবং অসৎ কাজের নিষেধের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ যদি সমাজ, পরিবার, রাষ্ট্র থেকে যদি উঠে যায়, যদি এই কাজগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে কি হবে? সমস্যার সম্মুখীন হবে। মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলার নির্দেশ যে মানব জাতির মধ্য থেকে এমনও কিছু মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন যাদের কাজ হলো কি? সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। কেননা এই বিশেষ কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেনই মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে দিক নির্দেশনা দানের জন্য। আর এই শ্রেষ্ঠ বা বিশেষ কিছু মানুষ বলতে যারা সৎ মানুষ, যারা সৎ পথে চলে, তাদেরকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসে বেশ কিছু মানুষ বা স্টুডেন্ট থাকবে যারা কি নামাজ কালাম পড়ে, সত্য কথা বলে, সৎ পথে চলে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা নামাজ কালাম পড়ে না, সৎ পথে চলে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ইসলাম বহির্ভূত বিভিন্ন কাজে লিপ্ত থাকে, যেগুলো কোনো টিচার বা পিতামাতা জানে না। এখন তোমাদের মধ্য থেকে যারা তোমরা ভালো আছো, তোমরা যদি তোমার সহপাঠী, তোমার বন্ধু বান্ধবকে যদি এই অসৎ কাজ থেকে যদি ফেরানোর জন্য নিষেধ না করো, তাহলে তোমরাও কি দায়বদ্ধ থেকে যাবে। এজন্য অবশ্যই এমন কিছু মানুষকে এই ধরনের কাজগুলো দায়িত্ব নিতে হবে, যারা কি নিজেরা ভালো কিন্তু অন্যদেরকেও ভালো করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ত্যাগের পরিণতি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন যে আমি মানব জাতির মধ্য থেকে এমন এক শ্রেণীকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কি করবে? ইম্মাক্কানাহুম ফিল আরদি, যখন তাদেরকে জমিনে ক্ষমতা দান করা হবে, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আর প্রত্যেক কাজের প্রতিদান প্রতিফল তো আল্লাহ তাআলার নিকটে। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য অবশ্যই কি করতে হবে? যার অবস্থান থেকে যতটুকু ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সেই ক্ষমতা সামর্থ্য অনুসারে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। সালাত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, যাকাত আদায়ের জন্য কি করব? প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রিয় শিক্ষার্থী, এই যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এটি যদি আমরা ত্যাগ করি তাহলে আমাদের পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধের ক্ষেত্রে তিনি পন্থা বা পদ্ধতি
অবলম্বন করতে বলেছেন। সেটি হলো যে যদি কোনো ব্যক্তি তার সামনে কোনো অসৎ কাজ, ইসলাম বহির্ভূত কাজ করতে থাকে, যদি তার সামর্থ্য থাকে, শক্তি থাকে, সে হাত দ্বারা প্রতিহত করবে। যদি হাত দ্বারা, ক্ষমতা দ্বারা প্রতিহত করা সম্ভব না হয়, তাহলে মুখের দ্বারা, কথাবার্তা বা উপদেশের মাধ্যমে সে কাজকে বাধা প্রদান করবে। যদি কথাবার্তা বা উপদেশের মাধ্যমেও সেই অসৎ কাজে বাধা প্রদান করা সম্ভব না হয়, তাহলে সে মনে মনে ঘৃণা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তিনটি যে স্তরের কথা বলা হয়েছে খারাপ কাজে বাধা প্রদানের ক্ষেত্রে, সর্বনিম্ন স্তরের নাম সেটি হলো কি? মনে মনে ঘৃণা করা। আর এটি দুর্বল ঈমানের লক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্টেপ বা পদ্ধতি বা স্তর নির্দিষ্ট করে দিয়েছে, এগুলোও যদি আমরা পরিহার করি তাহলে আমাদের পরিণতি কি হবে? সমাজের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা প্রতিনিয়ত কি চালু হয়ে যাবে। আর এতে করে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের সবার অবস্থান থেকে, প্রত্যেকের অবস্থান থেকে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজে নিষেধ করব। এটি আমাদের কি অন্যতম একটি ঈমানি এবং নৈতিক দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ সময় আলোচনা করলাম, এই পর্যায়ে মূল্যায়নের পালা। মিতব্যয়িতা কাকে বলে? খুবই সহজ উত্তর, প্রয়োজন অনুসারে ব্যয় করাকে কি বলা হয়? মিতব্যয়িতা। অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করে ব্যয় করাকে বলা হয় মিতব্যয়িতা। অথবা অপচয় এবং কৃপণতা পরিহার করে প্রয়োজন মাফিক ব্যয় করাকে মিতব্যয়িতা বলে। তাজকিয়াতুন নফস অর্থ কি? তাজকিয়াতুন নফস শব্দের শাব্দিক অর্থ হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি। মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত কে রেখেছিলেন? মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন ধন সম্পদ কোনো কাজে আসবে না। বাণীটি কোন সূরা? সূরা শুআরা। সূরা শুআরা। মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত কে রেখেছিলেন? মিতব্যয়িতার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনার উপর আগামী দিন তোমাদের আজকের আলোচনা সহ চতুর্থ অধ্যায় পার্ট 1 থেকে 15 অংশের উপর কার্ড এক্সাম 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা আজকের আলোচনা সহ আজকের যে অধ্যায়ের আলোচনা অর্থাৎ পার্ট 1 থেকে 15 এই অংশ সুন্দরভাবে অধ্যয়ন করবে, যাতে করে সামনের কার্ড এক্সামটি তোমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা আর দীর্ঘায়িত করছি না, আজকে এখানে শেষ করছি। আবারও সামনের দিন নতুন ক্লাসের আহ্বান জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সকলের নিকটে দোয়া প্রার্থনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।